আমরা দেখো যখন বিভিন্ন রকম প্রবলেম করে থাকি, তো সেই প্রবলেমগুলো করতে গিয়ে ম্যাথামেটিক্সের বিভিন্ন সমস্যা করতে গিয়ে আমাদের পলিনোমিয়ালস বলে একটা টার্ম আসে। পলিনোমিয়ালস তো এই পলিনোমিয়ালস নিয়ে যখন আমরা কাজ করি তখন ঠিকই আছে, আমরা অঙ্ক করে ফেলি, সব ঠিক আছে, কিন্তু অনেক মিসকনসেপ্টস স্টুডেন্টদের মধ্যে থেকে যায়। সেই মিসকনসেপ্টসগুলো আমাদেরকে দূর করতে হবে। অ্যাকচুয়ালি পলিনোমিয়াল কাকে বলা হচ্ছে? পলিনোমিয়াল হচ্ছে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 an x⁴n। এই ধরনের এক্সের একটা সমীকরণ আমরা বলবো না, এই ধরনের এক্সের একটা কি বলবো, এক্সপ্রেশন। এক্সের একটা এক্সপ্রেশন যেখানে x² x³ থাকতে পারে, তাদের সহগগুলো থাকবে, রিয়েল হতে পারে সহগগুলো a1 a2, যেখানে তুমি এখানে বলতে পারো a0 a1 ডট 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 an বিলংস টু, আমরা যেহেতু রিয়েল নিয়েই কাজ করি, কোফিশিয়েন্টগুলো আমরা রিয়েলই বলবো। কমপ্লেক্স নিয়ে আমরা সেভাবে কাজ করি না। কমপ্লেক্স পলিনোমিয়াল কোফিশিয়েন্টগুলো যদি রিয়াল হয়, ভালো করে দেখো, এই কোফিশিয়েন্টগুলো a0 a1 a2 an এগুলো যদি রিয়াল হয় তাহলে এদেরকে রিয়াল পলিনোমিয়ালস বলা হয়। আর এগুলো যদি কমপ্লেক্স হয় a1 a2 n তাহলে এদেরকে কমপ্লেক্স পলিনোমিয়াল বলা হয়। তো কমপ্লেক্স পলিনোমিয়াল আমাদের সেভাবে কোনো জায়গাতেই থাকে না, ম্যাক্সিমামই আমাদের রিয়াল পলিনোমিয়াল থাকে। তো এক্সের এই ধরনের একটা এক্সপ্রেশনকে আমরা পলিনোমিয়াল বলবো, যেখানে a1 a0 a1 a2 ডট 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 n এগুলো হচ্ছে রিয়াল নাম্বারস। এবার এইটা বিষয়, এটা হচ্ছে পলিনোমিয়ালস বলা হয়। এবার বিষয় হচ্ছে এইটা যে দেখো, তোমাকে কোশ্চেন করা হলো, বললো a প্লাস bx প্লাস cx² প্লাস dx³ এই একটা পলিনোমিয়াল, ঠিক আছে, এটা একটা পলিনোমিয়াল। তোমাকে জিজ্ঞেস করা হলো, বিভিন্ন ইন্টারভিউতে এইভাবে তোমাদেরকে ঠকানো হতে পারে, বা একটা ক্লিয়ার কনসেপ্টও তোমাদের অবশ্যই থাকা দরকার, ঠিক আছে। আমি এখানেও কিন্তু একটা জিনিস মেনশান করিনি, সেই জন্যই মেনশান করিনি। দেখো এইখানে দেখো, এ তোমাকে যখন এটা জিজ্ঞেস করলো না, a প্লাস bx প্লাস cx² প্লাস dx³ জিজ্ঞেস করলো যে পলিনোমিয়ালটার ডিগ্রি কত। এই যে একটা পলিনোমিয়াল তোমাকে জিজ্ঞেস করলে পলিনোমিয়ালটার ডিগ্রি কত, যখনই তোমাকে আমি এই প্রশ্নটা করবো পলিনোমিয়ালটার ডিগ্রি কত, তোমরা সবাই মনে মনেও এটাই ভাবছো। দেখো তোমরা যখনই ভিডিওটা দেখছো তোমরা এটা ভাবছো পলিনোমিয়ালটার ডিগ্রি 3। চোখ বন্ধ করে অনেকেই বলছো যে ডিগ্রি 3, এটাই ভাবছো যে ডিগ্রি 3, ঠিক আছে। তো তোমাকে যখন প্রশ্নটা করা হবে তোমরাও এই অ্যান্সারটাই হয়তো বলছো যে ax² প্লাস bx প্লাস, এটা তো দেখেই মনে হচ্ছে এটা ডিগ্রি 3, এর আবার ভুল কি আছে। বিষয় হচ্ছে দেখো, পলিনোমিয়ালের ডিগ্রি 3 যদি আমি বলি তাহলে এখানে অ্যান্সারটা কিছুটা হলেও ভুল বলা হবে, ঠিক আছে। কারণ এই পলিনোমিয়াল, এই যে এটা একটা পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালের ডিগ্রি, এই পলিনোমিয়ালে যদি আমার এইটা বলে দেওয়া থাকে a n নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলবো এই পলিনোমিয়ালটার ডিগ্রি n। এই x⁴n যেটা সব থেকে হাইয়েস্ট এক্সের পাওয়ার, তার কোফিশিয়েন্টটা যদি নট ইকুয়ালস টু 0 বলে দেওয়া থাকে তখন আমরা বলবো ডিগ্রি n, ঠিক আছে। এইবার তোমাকে যখনই ডিগ্রি 3 বলে দিলে আমি তোমাকে প্রশ্ন করতে পারি যে ডি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তখন তুমি বলবে ডিগ্রি 2। আমি আবার বললাম যে সি এর ভ্যালুও যদি 0 হয়ে যায় তখন তুমি বলবে ডিগ্রি 1। তাহলে অ্যাকচুয়াল ডিগ্রি কত হবে? এইভাবে তোমাকে প্রশ্ন এক্সামিনার ভাসাতে পারে কোয়েশ্চেন করে। তো তোমাকে সেই জায়গাটা তোমাকে দেওয়া যাবে না, সেই জায়গাটা তোমাকে ঠিক রাখতে হবে, কারণ তোমাকে তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে সঠিক একটা অ্যান্সার দিয়ে। তাহলে সঠিক অ্যান্সার দিয়ে বেরিয়ে আসতে গেলে তোমাকে যদি এই ধরনের একটা পলিনোমিয়াল দিয়ে জিজ্ঞেস করে এর ডিগ্রি কত হবে, তুমি অ্যান্সার দেবে অ্যাটমোস্ট 3, মানে সর্বাধিক 3 হতে পারে বা 3-এর থেকে কম হতে পারে, সেটা ডিপেন্ড করবে ডি সি এদের ভ্যালুর ওপরে। দেখো যখনই কোনো ভ্যারিয়েবল দেওয়া থাকবে না, এইভাবে এ বি সি ডি এই ভ্যারিয়েবলগুলো দেওয়া থাকবে, কিন্তু তাদের ভ্যালু যতক্ষণ অবধি ক্লিয়ার বলে দেওয়া না থাকবে ততক্ষণ অবধি তুমি কোনো ক্লিয়ার কনসেপ্ট দিতে পারো না, সঠিক কথা বলতে পারো না। তো এগুলো তো এ বি সি ডি আমার এমনি দেওয়া আছে, এ বি সি ডির তো কোনো ভ্যালু দেওয়া নেই। তো এইটাই তুমি বলতে পারো ডিগ্রি 3। ডি যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই পলিনোমিয়ালটা ডিগ্রি 3, ঠিক আছে। এখানে ডি এর ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এই পলিনোমিয়ালটা ডিগ্রি 3। কিন্তু যেহেতু এখানে ডি সম্পর্কে কিছু আমার ধারণা দেওয়া নেই, তাহলে এই পলিনোমিয়ালটার ডিগ্রি বলবো আমরা অ্যাটমোস্ট 3। তুমি যখনই অ্যাটমোস্ট 3 বলে দেবে আর প্রশ্ন চিহ্ন থাকছে না। কেন প্রশ্ন চিহ্ন থাকছে না? কারণ 3 হতে পারে, 3-এর কম হতে পারে, কত হবে সেটা ABCD-র ভ্যালুর উপরে নির্ভর করবে, ঠিক আছে। এইবার তোমাকে যদি এই একটা পলিনোমিয়াল দিয়ে দেয়, ধরো a প্লাস a1 প্লাস a2x প্লাস a3x² এরকম বললো, দিয়ে তোমাকে বললো a3 নট ইকুয়ালস টু 0,
তখন তুমি অবশ্যই অবশ্যই বলবে এটা যে পলিনোমিয়াল অফ ডিগ্রি ট্রি। দেখবে তোমরা বইয়ে যেখানে এরকম পলিনোমিয়াল লেখা থাকে সেখানে দেখবে যেটা হাইয়েস্ট ডিগ্রি তার সহগ অবশ্যই নট ইকুয়ালস টু 0 দেওয়া থাকে। যদি এখানে A1 A2 A3 বা B1 এইভাবে A1 A2 A3 এই সমস্ত সংখ্যাগুলো যদি ইউজ করে, সংখ্যা বলছে এই সমস্ত আলফাবেট যদি ইউজ করে, ভেরিয়েবলগুলো যদি ইউজ করে, তাহলে যেটা হাইয়েস্ট ডিগ্রি তার কোএফিসিয়েন্ট অবশ্যই নট ইকুয়ালস টু 0 বলে দেওয়া থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা, যে এই জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে যে যতক্ষণ অবধি আমাদেরকে মেনশন না করে দিচ্ছে ততক্ষণ অবধি আমরা বলবো না যে এটা কত। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা যদি একটা পলিনোমিয়াল বলি, ধরো আমি এটা বললাম যে আমাদের কাছে দেওয়া আছে 7, একটা কনস্ট্যান্ট, এটাও একটা পলিনোমিয়াল। আমি বললাম এর ডিগ্রি কত, হ্যাঁ কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত, তুমি বললে এর ডিগ্রি 0। কেন এর ডিগ্রি 0 হচ্ছে? কারণ এটাকে আমরা লিখতে পারি 7 × x⁴0, 7 × x⁴0, x⁴0 মানে তো 1 আমরা জানি, তাহলে এর ডিগ্রি 0। এবার তোমাকে আমি বললাম 0 কনস্ট্যান্ট আমি 0 নিলাম, তাহলে এর ডিগ্রি কত? যখনই আমি তোমাকে 0 নিতে বলবো এর ডিগ্রি কত, এটারও তোমাদের স্বাভাবিক প্রশ্ন, এরও ডিগ্রি কত হবে? এরও ডিগ্রি 0 হবে। এটাই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কারণ 0 × x⁴0 লিখতেই পারি আমি। ঠিক আছে, তাহলে 0 × x⁴0 লিখলেও যেমন 0 হয়, 0 × x⁻10 লিখলেও 0 হয়, 0 × x⁻2023 লিখলেও তো 0 হয়, 0 × x⁻, যা খুশি তাই লিখতে থাকো, সেটার ভ্যালু তো 0ই হবে। তাহলে এখানে তুমি x⁻0 লিখছো 7 পাচ্ছ, কিন্তু এখানে তো তুমি যাই গুণ করো না কেন 0 চলে আসছে x এর পাওয়ার দিয়ে, তাহলে ডিগ্রি কত হবে? তাহলে 0 কনস্ট্যান্ট যদি হয়, 0 পলিনোমিয়াল যদি হয়, তাহলে 0 যদি থাকে, তাহলে সেটার ডিগ্রি আমি কত বলবো? সেটার ডিগ্রি, তখন এই ক্ষেত্রে ডিগ্রিটাকে তুমি বলবে ক্যানট বি ডিফাইন্ড। তুমি তখন ডিগ্রিটা বলবে এটা এর ডিগ্রিটা আমরা ডিফাইন করতে পারবো না, ক্যানট বি ডিফাইন্ড। কারণ কি, 0 হতে পারে, 10 হতে পারে, 2023, যে তুমি যেটা বলবে সেটাই তো ঠিক। তাহলে তুমি যেটাই বলবে সেটাই তো ঠিক, তাহলে কোনটাকে আমি সঠিক বলবো, কোন ডিগ্রিটাকে সঠিক বলবো, তাই না? কোন ডিগ্রিটাকে আমি সঠিক বলবো? এইটাকে বলবো না, এইটাকে বলবো না, এইটাকে বলবো। তাহলে সেই জন্য আমাদেরকে একটা সঠিক জায়গায় আসতে হবে। আমি কি বলবো? এর ডিগ্রিটা ক্যান নট বি ডিফাইন্ড, এর ডিগ্রি কখনো আমি ডিফাইন করতে পারবো না। যদি 0 পলিনোমিয়াল থাকে বা 0 থাকে, তাহলে এর ডিগ্রি কি হবে? ক্যান নট বি ডিফাইন্ড। এবার তোমাকে জিজ্ঞেস করলো, কোনো জায়গায় তুমি ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে জিজ্ঞেস করলো, বললো কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত? তোমাকে জিজ্ঞেস করলো, বলো তো কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রি কত? তো তুমি কি বলবে? কনস্ট্যান্ট পলিনোমিয়ালের তোমাকে যখনই জিজ্ঞেস করবে, তোমার নেক্সট তোমার প্রশ্ন হবে সেখান থেকে, তোমাকেও সেখানে একটা প্রশ্ন করতে হবে যে স্যার পলিনোমিয়ালটা 0 না নন 0। যদি তোমাকে নন 0 পলিনোমিয়াল বলে, নন 0 পলিনোমিয়াল হলে ডিগ্রি 0, নন 0 পলিনোমিয়াল হলে ডিগ্রি 0। আর যদি বলে যে 0, তখন কি হবে? 0 পলিনোমিয়ালের ক্ষেত্রে কি হবে? ডিগ্রি ক্যান নট বি ডিফাইন্ড। ঠিক আছে, ডিগ্রি ক্যান নট বি ডিফাইন্ড। এটা একটা হলো। ঠিক আছে, এই কয়েকটা জিনিস হচ্ছে। আর একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস বলি, যে এইখানে তোমাকে একটা পলিনোমিয়াল দিল fx, একটা পলিনোমিয়াল দিল fx হচ্ছে একটা পলিনোমিয়াল যার ডিগ্রি 3, আচ্ছা gxও একটা পলিনোমিয়াল যার ডিগ্রি 3। এবার তোমাকে বললো fx প্লাস gx এই দুটো পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? দুটো পলিনোমিয়াল দিল, একটা দিল fx আর একটা দিল gx, দিয়ে তোমাকে বললো এই দুটো পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? তোমাদের দেখেই মনে হচ্ছে fxও ডিগ্রি 3, gxও ডিগ্রি 3, দুটোই তো ডিগ্রি 3 পলিনোমিয়াল, যোগ করলে ডিগ্রি 3 আসবে। এটাই হচ্ছে সিম্পল অ্যান্সার। কিন্তু বিষয় হচ্ছে আমি fx ইকুয়ালস টু নিয়ে নিলাম x³ প্লাস x² প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা gx ইকুয়ালস টু আমি নিয়ে নিলাম মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, লিখতেই পারি। দেখো ভালো করে খেয়াল করো, এটাও একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল, এটাও একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল, অবশ্যই 3 ডিগ্রি, কারণ কি x³ এর সহগ 1 আছে, নন 0। আচ্ছা এখানে x³ এর সহগ কত আছে? -1, নন 0। তাহলে এইবার যদি আমি fx প্লাস gx করি, তাহলে x³ কেটে গেল, এটা কত হয়ে গেল? 3x², এটা -2x প্লাস 3, সরি ইকুয়াল টু 0 লিখবো না, ইকুয়াল টু 0 হলে তো ইকুয়েশন হয়ে যাচ্ছে এইটা। তাহলে দুটো 3 ডিগ্রি পলিনোমিয়াল যোগ করে আমার 2 ডিগ্রি চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এখানে যদি মাইনাসের জায়গায় আমি প্লাস লিখতাম তাহলে কিন্তু 3 ডিগ্রি আসতো। তাহলে খেয়াল করো যে 3 ডিগ্রি পলিনোমিয়াল আমি যদি যোগ করি, তাহলে সেটা 3 ডিগ্রিও আসতে পারে, 3 ডিগ্রিও আসতে পারে, আর 3 ডিগ্রির থেকে কমও আসতে পারে, কিন্তু বেশি কখনো হবে না। তো দুটো সেম ডিগ্রি পলিনোমিয়াল যদি আমরা অ্যাড করি, তাহলে তার ডিগ্রি কত হবে? দুটো সেম ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এখানে fx প্লাস gx এর ডিগ্রি কত হবে? এর অ্যান্সার হবে অ্যাটমোস্ট 3। কারণ কি 3 হতে পারে বা 3-এর থেকে
কম হতে পারে, 3-এর থেকে বেশি হবে না। তো এইটা তোমাকে অ্যান্সার দিতে হবে যে অ্যাটমোস্ট 3। বুঝতে পারলে? দুটো পলিনোমিয়ালকে আমরা যদি যোগ করি, সেম ডিগ্রির পলিনোমিয়ালকে যদি যোগ করি, তাহলে তার অ্যান্সার আসবে কি, ডিগ্রিটা হবে কি অ্যাটমোস্ট সেই যত ডিগ্রি বলা আছে সেইটা। এবার তোমাকে হয়তো বললো এফএক্স ইন্টু জিএক্স, গুণ যদি করতে বলে ছেলে মেয়েদের মধ্যে এবার এতগুলো কথা যখন আমি বলছি, সবাই ভাবছে গুণ করলেও হয়তো অ্যাটমোস্ট 3 বা অ্যাটমোস্ট 6 কি একটা বলবো। দেখো গুণ যখন করছি তখন কি হবে, পাওয়ারগুলো গুণ হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তুমি এইটার সঙ্গে এটা গুণ করো না, এটা গুণ হবে, এখানে প্লাস মাইনাস যে চিহ্নই থাকুক না কেন গুণ হবে। তাহলে x⁻³ আর x⁻³ গুণ করলে কত হয়ে যাবে, এখানে -x⁻6 প্লাস ডট 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 আরও যত কিছু তত থাকতেই পারে, তাই না? আরও যা খুশি তাই থাকতে পারে, কিন্তু -x⁻6 তারপরের টার্মগুলো। তাহলে হাইয়েস্ট ডিগ্রি কত হচ্ছে x⁻6, তার আগে কোফিশিয়েন্টটা কত -1 মানে নট ইকুয়ালস টু 0। তাহলে এর ডিগ্রি কিন্তু তুমি 6, ডাইরেক্ট 6 বলে দিতে পারো, অ্যাটমোস্ট 6 বলারও দরকার নেই, কারণ এটা 6ই হবে। তুমি অ্যাটমোস্ট 6 বলতে পারো, অসুবিধা নেই, ভুল নেই তাতে, কিন্তু এটা ডাইরেক্ট 6 আসবে, কারণ গুণ করলে তুমি যদি এখানে যা খুশি তাই নাও না কেন, গুণ করলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, আর এটাও নন জিরো এটাও নন জিরো, দেখতেই পাচ্ছ। তাহলে এটা হচ্ছে যদি গুণ করো তাহলে ডিগ্রি কি হয়ে যাবে, পাওয়ারগুলোর সাম করে দেবে, কিন্তু যোগ করলে তোমাকে বলতে হবে কি, যত ডিগ্রির তুমি পলিনোমিয়াল অ্যাড করছো অ্যাটমোস্ট সেই ডিগ্রিটা। ঠিক আছে? এই কিছু কিছু ভুল ছেলে মেয়েদের মধ্যে থাকে, ভুল ধারণা বলবো না, মানে এইগুলো অঙ্ক করতে গিয়ে কিছু কিছু জায়গায় কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না, যে এইটা এই হবে কি এটা এই হবে, সেই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করতে হবে তোমাকে। যতক্ষণ অবধি পলিনোমিয়ালের কোফিশিয়েন্টগুলো নট ইকুয়ালস টু 0 না বলে দেওয়া থাকছে, ততক্ষণ অবধি পলিনোমিয়ালের ডিগ্রি তুমি বলতে পারবে না। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো বইয়ে দেখবে যখনই পলিনোমিয়াল লেখা থাকে, হাইয়েস্ট ডিগ্রি যে কোফিশিয়েন্ট সেটা অবশ্যই নট ইকুয়ালস টু 0 মেনশন করে দেওয়া থাকে। ঠিক আছে? তো এই ছোট্ট একটা জিনিস তোমাদের বলার ছিল, আশা করি তোমাদের অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ঠিক আছে।